হ্যালো বন্ধুরা, আজও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখুন বন্ধুরা, এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি। আজকে বেসনের ধোকলা তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, এক বাটি মতন বেসন নিয়ে নিয়েছি। আর বেসনের মধ্যে এই যে বেসনটা কিন্তু আমার চালা ছিল, বেসনটাকে আমি মিহি করে চা ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি আগে, তার জন্য আর চেলে নিলাম না। তো এখানে এক বাটি বেসন নিয়েছি, এর সঙ্গে দিয়ে দেব অল্প করে 1 চামচের মতো লবণ, আর এখানে দিয়ে দেব এই যে 1 চামচের মতন চিনি, 1 থেকে 1.5 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে চিনি আর লবণ দিয়ে ভালো করে বেসনটাকে মিশিয়ে নেব। নিয়ে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে লবণ, অল্প করে একটু লবণ দিয়েছি, আর 2 চামচ চিনি দিয়েছি। দিয়ে কিন্তু আমি বেসনটাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেব। এই যে রিফাইন তেলটা দিয়ে ভালো করে পুরো থালাটাই কিন্তু আমি মাখিয়ে দেব। এই যে পুরো থালাটাই আমি মাখিয়ে নিয়েছি। এবার এই বেটারটার মধ্যে এখানে একটা ইনো নিয়ে নিয়েছি, ইনোটাকে কেটে দিয়ে দেব। এই যে ইনোটা এর ভেতরে কিন্তু দিয়ে দেব পুরোটা। ইনোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই যে এখানে প্লেটটা নিয়ে নিয়েছি, এই যে ফুলতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, তো আমি থালায় ঢেলে নিচ্ছি। ভালো করে ইনোটা দিয়ে থালায় কিন্তু ঢেলে নিলাম, আর একটু ভালো করে নেড়ে দেব। আমার বাটিটা ছোটো হয়েছে বলে আমি নাড়তে পারিনি, তো আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি থালায় কিন্তু দিয়ে দিয়েছি, বেসনটা ঢেলে দিয়েছি, ইনোটা দিয়ে সেট করে নিয়েছি। এবার কড়াতে বসিয়ে দেবো গরম। বন্ধুরা, আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি, আর যে ছোটো বাটিটা ছিল, অল্প বেসন ছিল, সেটা কিন্তু আমি একটা ছোট প্লেটে করে দিয়ে দিয়েছি। এটা আলাদা বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু আমার হচ্ছে, থালাটা বসিয়ে দিয়ে এবার আমি এখানে একটা ঢাকা দিয়ে দেব। এই যে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও তৈরি করে নেব। মিনিট 20 এটাকেও ফুটিয়ে নেব। আর এপাশে তো একটা হচ্ছে, বড়টা আমি এপাশে বসিয়েছি, এপাশে হচ্ছে, এই দেখুন এপাশে একটা হচ্ছে। ধোকলাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে একটা তরকা তৈরি করে নেব। এই যে দেওয়ার জন্য কারি পাতা, সর্ষে আর লেবু নিয়ে নিয়েছি হাফ, আর এখানে নিয়ে নিয়েছি 3 চামচের মতন চিনি। তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি আমি 2 চামচের মতন। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে যে আমি 2খানা কারি পাতা নিয়েছি, দেখুন বন্ধুরা, কারি পাতাগুলোকে এরকম ছাড়িয়ে পাতাগুলোকে দিয়ে দেবো এর ভেতরে। আর এখানে যে সর্ষেটা নিয়েছি, সর্ষেটাও ফোড়ন দিয়ে দিলাম, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সর্ষে আর কারি পাতাটা ভাজা হয়ে গেছে। 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টেকে একসঙ্গে আমি ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজার পরে এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, 3 চামচের মতন চিনি দিয়ে দেব। 2.5 চামচ চিনি দিয়ে দিয়েছি।
এই ফুটন্ত এর মধ্যে আমি গ্যাসটাকে এবার অফ করে দেব, দিয়ে এখানে যে হাফ লেবু নিয়ে নিয়েছি, লেবু রসটা এর ভেতরে পুরোটাই আমি দিয়ে দেব। দেখুন লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন একদম লেমন কালার তৈরি হয়ে গেছে। আর লেবুটা দিলে কিন্তু, লেবু চিনি দিলে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি লাগবে, ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগবে খেতে। তো আমার এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নেব, এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে নেব। কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এটা করেছি, আর টক লেবু দেওয়া আছে কিন্তু বন্ধুরা, ঝাল ঝাল টক টক লাগবে খেতে, কিন্তু ধোকলাটা দারুণ টেস্ট হবে। এবার ধোকলাটার ওপরে এগুলো দিয়ে দেবো আমি। তো এই ধোকলাটার ওপরে কিন্তু এগুলো এবার দিয়ে দেব। সুন্দর হয়েছে, বড়টা অনেক বড় হয়েছে, তো আমি ছোটটাকে কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিয়েছি, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একদম নরম সফট জালিদার হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিস। এই দেখুন বন্ধুরা পিসগুলো কত সুন্দর হয়েছে, আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। তো আজকে এই ধোকলার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা।